আমার ছেলে মিরাজ হোসেন পাপ্পু। ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে নিহত শহীদ মিরাজের বাবার চোখের কান্নায় শোকের চেয়ে আক্ষেপটাই যেন প্রবল। স্বৈরাচার পতিত হাসিনা সরকারের পালিত রাষ্ট্রীয় সন্ত্রাসের গুলিতে প্রাণ হারায় তার সন্তান। তবে সন্তান বিয়োগের ব্যথার চেয়েও যেন বিচার পাবার অনিশ্চয়তা তাকে বেশি কষ্ট দিচ্ছে। আমি সময় দেখেছি, আমি দেখেছি সাউন্ড গ্রেনেডের শব্দ, আমি দেখেছি বিস্ফোরণ। কাকে গুলি করলেন, কাকে অর্ডার দিবেন? তাই এই জনতা আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন, আমার ছেলেদের একটা শহীদের বিচার হলে আমরা সব শহীদের বিচার পাবো। আপনাদের মাঝে রাষ্ট্র যারা ক্ষমতা আসবেন তাদেরকে আমি একটা কথা স্মরণ করে দেখতে চাই, আর কোনো মারবো না। একটি বাবার কাঁধে একটি সন্তানের লাশ, আকাশ জমিন, সেদিন মনে হয়েছিল আমি আসলে। শহীদ মিরাজের মতো হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার, তার কাছে প্রশ্ন তোলেন নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হুমায়রা নূর। আর কি প্রমাণ প্রয়োজন আওয়ামী লীগ ও হাসিনার বিচার করতে? উপর থেকে মারতে 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 নিচে এসে রেল লাইনের সামনে ফেলে রেখে যায় এবং তারা স্লোগান দিতে থাকে কেন সে আওয়ামী বিরোধী আন্দোলনে যোগদান করে এবং কথা বলে। তারপর তাকে নিয়ে আমরা বিভিন্ন হাসপাতালে, যেহেতু ওই হাসপাতালে আক্রমণ হয়েছে, অন্যান্য হাসপাতালে নিয়ে যাই। আমার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু ভর্তি নেওয়া হয় না, কারণ বলা হয় যে ভর্তি নিলে হাসপাতালে অ্যাটাক হতে পারে। নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সুলতান মোহাম্মদ জাকারিয়া অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করতে চাইছে। তিনি বলেন, গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ আর কোনো সুযোগ পাওয়ার অধিকার রাখে না, তাদের বিচারের আওতায় আনতেই হবে। কোন কোন অফিসাররা ওই সময় দায়িত্বে ছিলেন তাদেরকে কিন্তু এখনো স্যাক করা হয়নি, তাদেরকে কোনো ইনভেস্টিগেশনের আন্ডারেও আনা হয়নি এই মুহূর্তে পর্যন্ত। আমরা রাষ্ট্রকে আহ্বান জানাবো যে এই রিপোর্টের পরে আপনাকেও আর গোপনে কোনো কিছু করার সুযোগ নাই। এবং এই রিপোর্টে আরেকটা সুস্পষ্ট রিকমেন্ডেশন ছিল যে যারা এই এভিডেন্স ধ্বংস করার কাজে জড়িত বা এভিডেন্স ধ্বংস করার চেষ্টা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়। আলোচনা সভায় বক্তারা জানান, জাতিসংঘের প্রতিবেদনের ভিত্তিতেই রাষ্ট্রকে খুনি এবং তার দলের বিচার নিশ্চিত করতে হবে। জাতিসংঘের এই প্রতিবেদন নিরপেক্ষ। এই প্রতিবেদনে দেশ বা কোনো দলের হাত নেই। মানবতা বিরোধী অপরাধের প্রক্রিয়া বাংলাদেশে শুরু করেছিল কিন্তু এ সময় বক্তারা আরও দাবি করেন, গণহত্যার মামলা তড়িঘড়ি করে শেষ করা যাবে না, প্রয়োজনে এই বিচার আন্তর্জাতিক আদালতে নিয়ে করতে হবে। শুধুমাত্র হত্যাকাণ্ড না, জুলাই অগস্টে যে নানান ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যেগুলো মানবতা বিরোধী অপরাধের কাতারে গেছে, জাতিসংঘ থেকে বলা হয়েছে, সেগুলোর বিচার আমরা কিভাবে পেতে পারি। এবং বিচারের পাশাপাশি যারা এই মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, যেমন শহীদ মিরাজের পিতা যিনি আমাদের সাথে এসেছেন, ওনার মতো আরো অসংখ্য জন, তাদের জন্য কি ধরনের ব্যবস্থা হতে পারে, তাদের বিচার এবং ক্ষতিপূরণ, এবং যারা ঘটনার শিকার হয়েছেন, মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, আন্তর্জাতিক অপরাধের শিকার হয়েছে, তাদের পাশে কিভাবে আমাদের রাষ্ট্র দাঁড়াবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। মহিবুল কাদের, জিটিভি নিউজ। যে এই রিপোর্টে সেগুলো সন্দেহভাবে প্রমাণিত হয়েছে, সেই জন্যই তো আদালতে যাওয়া হচ্ছে, সেই জন্যই তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হবে।